আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে প্রিয় দিনী ভাইরা, আমরা ছোটবেলায় দেখেছি বা শুনেছি, বিভিন্ন সময় মোবাইলের মধ্যে দেখি যে মাটির ভিতর থেকে মাছ বের হয়, মাটির ভিতর থেকে মাছ বের হয়, শুকনো মাটি। এই যে দেখেন জমিনের মাটি, এই মাটির ভিতর থেকে এই যে মাটির ভিতরে কিভাবে মাছ থাকে দেখেন, এই যে মাটির ভিতরে কিভাবে মাছ গেঁথে গেঁথে থাকে, মানে খুব সুন্দর। এই যে আমরা মহিলা মাদ্রাসার মাটি ভরাট করতেছি, এখানে দেখেন এই যে মাটির ভিতরে কিভাবে মাছ গেঁথে গেঁথে আছে, মানে আশ্চর্য দৃশ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা একটু সরো, আমরা একটু দেখাই। দেখেন এই যে মাটির ভিতরে কিভাবে মাছ ঢুকে ঢুকে আছে, ছোট ছোট গুত্তুম মাছ বলে। এই দেখেন মাটির ভিতরে মাছ, এই দেখেন এই যে মাটির ভিতরে মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে দেখেন মাটির ভিতরে কিভাবে গর্ত করে তারা থাকে। এই আমার হাতে দাও তো মাছগুলো দেখি, এই চলে গেল। এই যে মাটির ভিতরে মাছ, এটা আপনার কোদাল দিয়ে যদি খুঁড়ে বের করা হয় তাহলে মাছ বের হয়ে যায়। এই যে আরগুলা কই, আরগুলা কয়টা পাইছো? ওই যে ইয়ে কই, ব্যাগের মধ্যে কই রাখো। এগুলো শুকনা মাটি থেকে মাছ বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিভাবে নিয়ামত, আল্লাহ কত প্রাণীকে কিভাবে রুজি দেন, এটা আবু ওয়াইসি ভাই জানতে চেয়েছেন এটা কোথায়। এটা আমাদের এই মার্কাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশেই যে জায়গাটা, এখানে ওই মাটি ভরাটের কাজ চলতেছে। আমরা ওখানে পাশেই দেখলাম যে ভিজা মাটি, তো কিছু ভাই খুঁড়ে খুঁড়ে এই মাছগুলি ধরছে। এই যে এই মাটি খুঁড়ে খুঁড়ে এই মাছগুলি ধরতেছে। দেখেন এই যে মাটি কূপ দিলে এই মাছ বের হয় কিছু কিছু জায়গায় পরপর। দেখেন কি সুন্দর মাছ, পানি নাই, কিছু নেই, আল্লাহর কি নিয়ামত। মানুষকে এটা তো বোঝানো যাবে না যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা, দেখেন পানি ছাড়াও মাছ একটা জীব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে পানি ছাড়াও বাঁচাতে পারেন। আমরা জানি যে মাছ কিন্তু পানি ছাড়া বাঁচে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে, ভাই একটু নিয়ে আসেন তো একটাই, এর মধ্যে আছে। হ্যাঁ এই দেখেন কিভাবে গর্ত করে, এই যে এই গর্তের ভিতরে মাছগুলি লুকিয়ে থাকে। এই গর্তের ভিতরে মাটি আছে, তার মধ্যে গর্ত, এই গর্তের মধ্যে মাছ লুকিয়ে থাকে। তো এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকে। আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকেন ততক্ষণ পর্যন্ত। এই যা কিভাবে মাছ বের হয় মাটি থেকে, এখন এই কোদাল দিয়ে কূপ দিলে আপনি বুঝতে পারবেন যে কি সুন্দর মাছ বের হয়। আমাদের এই মার্কাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার মাটি ভরাট চলছে, এখানে আমরা পাশে দেখলাম যে এই মাটি কূপ দিলেই মাছ বের হয়। এই দেখেন বাচ্চারা কূপ দিচ্ছে কোদাল দিয়ে, কাটার পরেই মাছ বের হবে। তোমরা সরো একটু, ওই যে ওনারা দেখাই দেবে ওইভাবে করো। সরো তোমরা, সরো সরো, এই সরো তোমরা। নরম জায়গা দাও, নরম জায়গাগুলি তো যাই, সরো তোমরা, সরো সরো। আস্তে আস্তে দাও, দেখে দেখে দাও। যেখানে উপরে দেখবো যে গর্ত আছে, উপরে গর্ত আছে, ওখানে দাও। এই যে নরম জায়গা, এখানে এখানে নরম জায়গা। একসঙ্গে অনেকটি বের হয়েছে, এই যে পড়ে গেছে ওটা, ওইটা এত শক্ত মাটিতে থাকে না। আচ্ছা ওখানে যাচ্ছি আমরা। তোমরা সরো কি দেখবো আমরা তাহলে? তোমরা একটু সরে দাঁড়াও, তোমরা দেখছো, যারা দেখে নেই তাদেরকে একটু দেখাই।
এই যে এই দিকটা কাটেন, এই দিকটা নরম মাটি দেখা যাচ্ছে। তো পাশাপাশি আমরা এই মহিলা মাদ্রাসার মাটি ভরাট করতেছি। তো 2-1 গাড়ি মাটি খুব বেশি না, 600 থেকে 700 টাকা এক গাড়ি ভালো ভরাট করে মাটি পাওয়া যায়। তো আপনারা শরীক থাকবেন এখানে, যে ইচ্ছা করলে 2-1 গাড়ি মাটি আপনারা এই মহিলা মাদ্রাসার জন্য দিতে পারেন। তো মার্কাজুস সুন্নাহ মহিলা শাখার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এটা তো সবসময় বের হয় না, কারণ হলো এত অ্যাভেলেবেল না, তো এত অ্যাভেলেবেল না। দেখি সরো দেখি, এই যে দেখেন, এই যে দেখেন মাছ বের হলো, দেখছেন? এই দেখেন মাছ, মাটির নিচে মাছ কিভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরো 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 ভাই, সরো এদিকে, তোমরা সরো। এই যে মাটির নিচে মাছ বের হচ্ছে, এটা একটু বড় সাইজে, দেখেন মাটির নিচ থেকে বের হলো আলহামদুলিল্লাহ। এগুলা কেউ বলে গুত্তুম মাছ, কেউ বলে গতা বা বাইং জাতীয় ছোট ছোট মাছ যেগুলা, এগুলো আর কি। এই যে দেখতে মনে হচ্ছে পোকার মতো, কিন্তু না, এগুলো এই গতা মাছ বলে এদিকে, আমাদের এদিকে কুয়া বলে, কেউ ছোট বাইং বলে। তো দেখা যায় যে উপরে গর্ত আছে, উপরে গর্ত থাকলে ওখানে ওটা দাও আগে, ওটা দাও আগে। এখন এটা দাও, এটা দাও, এই যে গর্ত আছে এটা দাও, এখানে আছে, তুমি দাও 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 দাও। হ্যাঁ, এটা জাস্ট আসলে মজার একটা জিনিস। আগে ছোটবেলা শুনতাম বা মোবাইলে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আসলে মাছ যে পানি ছাড়া বাঁচতে পারে, আল্লাহু আকবার। পিছনে তো, পিছনে পিছনে, সামনে না, পিছনে পিছনে, গর্তটা নিচে চলে গেছে। দেখবা যেখানে গর্ত আছে ওখানে মাছ আছেই শিওর। এটা অনেক নিচে চলে যেতে পারে, ঠিক আছে? দেখবা মাছগুলো খুব চালাক মাছ, আর এগুলো প্রাণ খুব শক্ত। এই যে এখানে একটা আছে, দাও তো, এই যে এই যে করতো, দেখি কূপ দাও। এই যে এখানে একটা আছে, এই যে কূপ দাও এখানে।